ভাই আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাইজান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। গ্লাস রিপেয়ার হয় না ভাই? ভাই ভাইয়া, আপনি কোন কোন বাইকের গ্লাস গুলা নিয়ে কাজ করেন? আচ্ছা, মোটামুটি মূলত লুকিং হচ্ছে গ্লাস নিয়ে। আপনার আমাকে তো হবে না বলতে কোনো ওয়ার্ড নাই। এটা মানে হচ্ছে আমি আপনি নিজে থেকে হচ্ছে সম- আমার একটা ওয়ার্ড তৈরি, সেটা আচ্ছা। কথা। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নরমালি তো হচ্ছে বেসিক্যালি ক্যামেরার পিছনেই থাকি। আজকে অনেকদিন পর ক্যামেরার সামনে আসলাম। আজকে যাচ্ছি বেসিক্যালি হচ্ছে আমার বাইকের যে লুকিং গ্লাসটা আছে, লুকিং গ্লাসটা চেঞ্জ করতে। কারণ আমার যে স্টকের লুকিং গ্লাসটা ছিল, সেটা আমি বাইক কেনার 3 দিনের মাথায় ভেঙে যায়। তা আমি চেঞ্জ করে আফটার মার্কেট থেকে একটা লুকিং গ্লাস পারচেজ করি। এখন এটাতে আমি স্যাটিসফ্যাকশন না, পিছনে গাড়িগুলো আসতেছে কিনা বা পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু হচ্ছে কিনা সেগুলো প্রপারলি দেখতে পাচ্ছি না। যার জন্য ভাবলাম যে স্টকের যে লুকিং গ্লাসটা আছে সেটা রিপেয়ার করতে, এবং দেখি কতটুকু কি করা যায়। চলেন যাই, আর যেতে যেতে বলি কোথায় যাচ্ছি সেটাও বলবো। আমার যে স্টকের লুকিং গ্লাসটা ছিল, যেটা আপনারা দেখতেছেন, এটা বাইক কেনার প্রায় 3 দিনের মাথায় ভেঙে যায়। বাইকটা যখন রাস্তার মধ্যে পার্কিং করে যাই, এসে দেখি ডান পাশের যে লুকিং গ্লাসটা ছিল সেটা ভেঙে ফেলছে কেউ একজন। পরবর্তীতে আর রিপেয়ার না করে তখন এটা চেঞ্জ করে নিয়েছিলাম। আমার কাছে তখন স্টকের থেকে এই লুকিং গ্লাসের সেটআপটা আমার কাছে খুবই পছন্দ হয়েছিল, তখন নতুন নতুন আসছিল। তো এখন যেটা ফিল করতেছি যে এই লুকিং গ্লাস আমি প্রপার ওয়েতে পিছন থেকে দেখতে পারি না, যার কারণে ভাবলাম যে স্টকের যে লুকিং গ্লাসটা আছে সেটা আমি রিপেয়ার করে আবার আগের মতো স্টোর করি। কারণ লুকিং সুন্দরের থেকে সেফটি ফার্স্ট ইম্পর্টেন্ট। লুকিং গ্লাসটাতে আমি টোটালি দেখতে পাই না পিছন পিছন দিক থেকে কোন গাড়িগুলো আসতেছে বা কোন গাড়িগুলো যাচ্ছে, কত দূরে আছে, কতটা ক্লোজে আসছে, কিছুই বুঝতে পারি না। ডান পাশেরটা মোটামুটি ক্লিয়ার বোঝা যায়, কিন্তু বাম পাশেরটা কিছুই বোঝা যায় না। মানে এরকম একটা পরিস্থিতি, যার কারণে আবার প্ল্যানিং করলাম যে আমি স্টকে ফিরে যাই, স্টকের যে লুকিং গ্লাসটা আছে ওইটাই নেই, ওইটাই সেট করি, দেখি কেমন হয়। কোথায় যাচ্ছি, কোথা থেকে করতেছি, কত টাকা লাগতেছে, সবই আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। চলেন রিপেয়ারের দোকানে যাই, তারপরে বাকি কথা আপনাদের শেয়ার করবো ইনশাল্লাহ। যেখান থেকে লুকিং গ্লাস রিপেয়ার করব মনে হয় চলে আসছি সেই দোকানের কাছেই। ভাই আসসালামু আলাইকুম। লুকিং গ্লাস রিপেয়ার হয় না ভাই? এই যে ভাই এটা। হ্যাঁ, একটাই একটাই। 100 টাকা করে না ভাই? গ্লাসটা দেখি কোনটা ভাই, এটার যে গ্লাসটা দিবেন গ্লাসটা দেখি। 150 টাকা ফিক্সড। ঠিক আছে ভাই, সেট করে দেন। বেসিক্যালি আমি ওনাদের ভিডিও দেখছিলাম ইউটিউবে, যে অ্যাকচুয়ালি ওনারা এই ধরনের কাজগুলো করে থাকে, আর ওনাদের কাজগুলো মোটামুটি ভালো লাগছে আমার কাছে দেখে, যার কারণে ওনাদের কাছে আসা। অন্য সব জায়গাতে দেখছি যে 100 টাকার বা 120 টাকার মধ্যে রিপেয়ার করা যায়, বাট ওনারা যেহেতু গাড়ির অরিজিনাল গ্লাসটা সেট করে, যার কারণে তারা 50 টাকা বেশি বা 30 টাকা বেশি যাচ্ছে। যাক, এটা ফেক না, কথা হচ্ছে যে অরিজিনাল গ্লাসটা পাওয়া হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আর ভাইয়া, এটা প্লাস্টিক দিয়ে করা, এটা হচ্ছে অনেকটা ভাই কমপ্লিট মোটামুটি। কত সময় লাগলো এটা কমপ্লিট করতে? মানে আপনার কাজের কতটুকু সময় লাগছে? 10 মিনিট। মানে 10 মিনিটের মধ্যে আমারটা ভাঙা গ্লাস খুলে আবার নতুন করে সেট করে দিতে সর্বোচ্চ আপনার 10 মিনিট সময় লাগছে। যাক, আপনাদের কাজের স্পিড দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে এত অল্প সময়ের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারছেন। ব্র্যান্ড নিউ অবস্থা আপনারটা নষ্ট হয়েছে। তো এক ভাইয়ের সাথে কথা বলতেছিলাম, ভাই হচ্ছে বেসিক্যালি ওনার কারের হেডলাইটটা কাজ করাইতে আসছে। উনি ব্র্যান্ড নিউ গাড়ি কেনার পর ওনার হচ্ছে 400 কিলোর মতো চালানোর পর এই দুর্ঘটনা হয়, হেডলাইটটা সম্পূর্ণ ভেঙে যায়, একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। ভাই আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম ভাইজান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আরব ভাইয়ের সাথে হচ্ছে আমার সবেমাত্র পরিচয়, তাই তো? জি, তো ভাইজান কোথা থেকে আসছেন আমার কাছে? আমি আসছি হচ্ছে বেসিক্যালি মাদানী এভিনিউ থেকে। মেবি 100 ফিট রয়েছে, হ্যাঁ, তাই তো? 100 ফিট, রাইট। ফাইন। তো ভাইজান আমার কাছে কিভাবে আসছেন মূলত? আমি বেসিক্যালি আসছি, আমি ইউটিউবে সার্চ করতেছিলাম যে কোথায় অ্যাকচুয়ালি বেসিক্যালি বেস্ট ভাবে ইন ঢাকাতে সবচেয়ে ভালো রিপেয়ার করতে পারে, আচ্ছা লুকিং গ্লাস বা হেডলাইটের যে গ্লাস গুলো আছে বেসিক্যালি তারা সবচেয়ে সুন্দরভাবে রিপেয়ার করতে পারে। আমার বাইকটা যখন রিসেন্টলি নেই, 2-3 দিন পরে হচ্ছে আমার গ্লাসটা ভেঙে যায়। তো ভাবলাম যে আমি যেহেতু আমার নতুন একটা গ্লাস, নতুন বাইক,
এভাবে তো বাইকটা চালানো যায় না, যার কারণে ভাবলাম যে কোথায় অ্যাকচুয়ালি ভালো কাজ করে। খুঁজতে খুঁজতে আপনাদের যে ভিডিওটা আমার চোখে পড়ে, আমি আপনাদের ভিডিওটা ইউটিউবে দেখছি একবার, ফেসবুকেও কয়েকবার আমি দেখেছি। তো অনেকদিন ধরে ভাবতেছিলাম যে আপনাদের এখানটাতে আসবো। তো আজকে অলরেডি আসা হয়ে গেল, হ্যাঁ, এই তো। আজকে হঠাৎ করে মনে হইলো যে যাক, ধন্যবাদ যেহেতু- আপনাকে। দেখা গেছে আসছেন বিধায় এট ফার্স্ট আসছেন কাস্টমার হিসাবে, এখন একটা সম্পর্ক হলো আমাদের Right, মধ্যে। right, right. যেই হোক না কেন, তো আরব ভাই সম্মানিত ভিউয়ার্সগণ যারা আছেন, আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমার শপ হচ্ছে মিরপুর ঢাকা ইতিপি চত্বর, ব্লু মুন টাওয়ার সংলগ্ন। আমার শপের লোকেশন হচ্ছে আপনার গুগল ম্যাপেও দেওয়া আছে, মডিফাই মেটাল লিখে সার্চ করলে আমার লোকেশন শো করবে। এখন ভাইজান আসছেন আমার কাছে গ্লাসের জন্য, উনি আমার পেজে ভিডিওগুলো দেখতেন বিধায় আসছেন। তো আপনাকে ভাই, দিয়া। আপনি কোন কোন বাইকের গ্লাস গুলো নিয়ে কাজ করেন? মোটামুটি মূলত লুকিং হচ্ছে গ্লাস নিয়ে। আপনার আমাকে তো হবে না বলতে কোনো ওয়ার্ড নাই, এটা মানে হচ্ছে আমি আপনি নিজে থেকে হচ্ছে আমার একটা ওয়ার্ড তৈরি, সেটা আচ্ছা। কথা। এখানে হচ্ছে এমন কোনো বাইক নাই যে বাইকের কোনো গ্লাস কাটিং হবে না। তো মানে প্রতিনিয়ত যে যে গাড়িগুলো- কোনো লুকিং গ্লাসের গ্লাস চাইলে আপনি করে দিতে পারবেন। যে কোনো আচ্ছা প্রতিনিয়ত এই অ্যাভেলেবেল যে গ্লাসগুলো, এগুলো হচ্ছে আমরা মূলত আগে আচ্ছা থেকে কাটিং ভাই, করে রাখি। এটার একটা কোশ্চেন হচ্ছে যে সবাই বলে যে গ্লাস গুলা কি অ্যাকচুয়ালি অরিজিনাল কিনা বা অরিজিনাল কোয়ালিটির হবে কিনা। এখন কথা হচ্ছে গাড়ির সাথে আসলেই যে 100% অরিজিনাল তা না। যে আমরা হচ্ছে প্রাইভেটে লাইক ফুল ঢাকা সিটির মধ্যে কিংবা 64 জেলা থেকে সব কাস্টমার আমার কাছে আসতেছেন আমার কাজের প্রতি একটা বিলিভ আছে বিধায়, তাই তো। তো এই যে গ্লাসগুলো, এই গ্লাসগুলো হচ্ছে আপনার অরিজিনালি যে পাউডার গ্লাসগুলো, অ্যাকুরেট বাইকে যে গ্লাসটা থাকে সেই গ্লাসটাই বলতে পারেন আপনি। মানে আপনি বলতে চাচ্ছেন যে অ্যাকচুয়ালি যে বড় বড় গাড়িতে যে গ্লাস গুলা থাকে, জি, জি, যে জি। একদম প্রপার ওয়েতে যে গ্লাস গুলাতে জি। ইয়া থাকে, পাওয়ার থাকে, ওই সেমটাই আপনার এই গ্লাস গুলাতে পাওয়া যাবে। প্লাস হচ্ছে আপনার বাইকে যে মূল গ্লাসটা থাকে, আমি আপনাকে বলতে চাই এটাই সেই গ্লাস। আচ্ছা, সবকিছু মিলে ভাইয়া আপনার কাজ দেখে সবকিছু মিলে আপনার কথার সাথে আপনার কাজের মিল আছে, যেটা আমি দেখলাম। কারণ আমি তো মাত্রই আপনার থেকে কাজ করাইছি, আমি আমার বাইক নিয়ে আসছি 10 মিনিটের মধ্যে আপনি আমার কাজটা করে দিচ্ছেন। তার মানে হচ্ছে আপনি কাস্টমারকে প্রায়োরিটি দেন, পরেও আপনি আমাকে ওয়েট না করে আপনি 10 মিনিটের মধ্যে আমার কাজটা করে দিচ্ছেন, এটার জন্য সম্মানিত ভিউয়ার যারাই আছেন না কেন, আমার হোক কিংবা আপনার, সারা বাংলায় সবার জন্যই বলি, তো যাদের যাদের এইরকম গ্লাস কিংবা বাইকের কিট ফাটা বা আদারওয়াইজ যে কোনো সমস্যা, হুন্ডা প্রাইভেট হোক কিংবা আদারওয়াইজ কিছু, তারা আজই চলে আসুন মডিফাই মেকারে, এবং ঠিক আপনার মতো কিংবা ওই ভাইজানের মতো খুশি মনে চলে যায়। থাক ভাই, আপনার সাথে আসসালামু কথা বলে আলাইকুম। ভালো লাগছে। সব ভালো থাকবেন, আর কাস্টমারকে অবশ্যই কাস্টমার obviously. স্যাটিসফাইড কথা চিন্তা করবেন। আপনারা তো দেখলেনই অলরেডি যে ভাইয়ের সাথে কথা হয়েছে। ভাই অ্যাকচুয়ালি উনি অনেস্টির সাথে আমি যে জিনিস বুঝলাম, ওনার কাজের রিভিউ অনেক ভালো, আমি দেখেছি। আর উনি যে আমাকে কাজটা করে দিছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমি ওনার কাজ দেখে স্যাটিসফাই। এই হইলো লুকিং গ্লাসের বর্তমান অবস্থা। ভাঙা চূড়া লুকিং গ্লাসটাকে এই মুহূর্তে একদম নতুনের মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে। ভালো কাজ, অবশ্যই প্রশংসার দাবিদার। খুবই অল্প সময়ের মধ্যে ভাই কাজগুলা করে দিছে। আপনারা তো দেখলেন অলরেডি। আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে এবং ওনার কাজটাও ভালো। গ্লাসটাও দেখে মনে হচ্ছে একদম অরিজিনাল গ্লাসের মতো।